الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকে সভার সভাপতি সাহেব ও দিগারে আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত দিন দরদি সুধীবৃন্দ, পর্দার আলে পর্দা নাসিনা, মাইকের আওয়াজ শুনতে থাকা আমার মা ও বোনেরা, সকলার প্রতি শ্রেণী বিশেষ শ্রদ্ধা ভালোবাসা স্নেহাশিস জানিয়ে দরগাহে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদিগকে এই পুত পবিত্র ইবতেদায়ী কোরআনের মজলিসে বসবার তৌফিক দিয়েছেন। যারাই বসেছি অকৃপণ ভাষায় গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র প্রশংসার করবার পরে বিশ্বনবীর প্রতি দরুদের নজরানা পেশ করি। সকলে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, পর কথা, এসেই শুনলাম এই গ্রামে একজন মাইয়েতের কথা, শুনেই মনটা দুঃখে ভরে উঠল। গ্রামে একটা ইসালে সওয়াব, গ্রামে একটি অনুষ্ঠান, এটি মানুষের গ্রামের মানুষদের কাছে খুব আনন্দের হয়ে ওঠে। কিন্তু এর ভিতরে যখন এমন একটা প্যাথেটিক বিষয় সামনে আসে, দুঃখজনক বিষয় সামনে আসে, হৃদয়টা দুঃখে ভরে ওঠে। আমরা এই মসজিদ থেকে ওই ব্যক্তি মাস্টার সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলার রূহটাকে ইল্লিনে জায়গা দিয়ে কবর জগৎটাকে বুলন্দ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কবরের দরজাকে বুলন্দ করুন। আরো একটু মন খুলে বলি আল্লাহুম্মা আমিন। পর কথা, ইশার নামাজের পর থেকে ইবতেদাই কোরআনের এই সুন্দর মজলিসের শুভ সূচনা করবার ঘোষণা ছিল, কিন্তু মাইয়েত হওয়ার কারণে সময়ের একটু তারতম্য ঘটেছে। আলহামদুলিল্লাহ, আমি এসে দেখছিলাম জিকিরের মজলিসে
কত সুন্দর ফুলের মতো এই মানুষগুলি বসে আমার আল্লাহর নাম জপ করছিলেন। আমি এসে যখন দেখলাম এত সুন্দরভাবে জিকিরের মজলিসে বসে এই জাকিরিন শাকিরিন বান্দা বান্দিরা আমার আল্লাহর নাম জপ করছিল, আমি এই জিকির মজলিস পরিচালন করা শ্রদ্ধাভাজন মাওলানা সাহেবকে বলছিলাম, খুব সুন্দর হয়েছে। আমি এসে নামাজ পড়ছিলাম, তার ভিতর দিয়ে নামাজের পরে শরীকও হয়েছিলাম। আমি বলছিলাম, সত্যি জিকিরের মজলিসে যারা বসে, আল্লাহ যদি এই মজলিস কবুল করেন, এই মজলিস কেন্দ্রিক যারাই এখানে আছে, আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তারা এই মজলিসে বসে, জিকিরের মজলিসে আল্লাহর ফারিস্তারা আসেন। ফারিস্তারা যখন ফিরে আল্লাহর কাছে যান, মহান আল্লাহ সব জানলেও জিজ্ঞাসা করেন, ফারিস্তারা তোমরা কোথা থেকে আসছো? ফারিস্তারা জবাব দেন, অমুক জিকিরের মজলিস থেকে এসেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফারিস্তা দিগের জিকিরের মজলিস থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে মহান আল্লাহ ফারিস্তা দিগকে কয়েকটা জিজ্ঞাসা করেন যে তারা কেন ওই মজলিসে বসে জিকিরের মজলিসে আমার স্মরণ করছিল। ফারিস্তারা আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ ওই মানুষগুলি আপনার বান্দা বান্দিরা আপনার সন্তোষ লাভেই তারা ওই জিকিরের মজলিসে বসে আপনার স্মরণ করছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই বান্দা বান্দিরা তারা কি আমায় কখনো দেখেছে? যারা আমার সন্তোষ লাভে, আমার রেজামন্দির আশায়, আমার জন্য খুশি প্রকাশ করতে যারা জিকিরের মজলিসে বসে আমার স্মরণ করে, আমার নাম জপ করে, ওরা কখনো কি আমায় দেখেছে? ফারিস্তারা বলেন, না আল্লাহ, তা তো দেখা সম্ভব নয়, আর দেখতে পাবেও না, এখন দেখেনি তারা। আল্লাহ বলেন, যে বান্দা বান্দিরা আমায় না দেখে আমার সন্তোষ লাভে, আমার রেজামন্দি হাসিল করবার উদ্দেশ্যে জিকিরের মজলিসে বসে আমার জিকির করে, আমার নাম জপ করে, আমি ওই বান্দা বান্দিদিগের জীবনের গোনাগুলি মাফ করে দিলাম। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ফারিস্তারা বলেন, আল্লাহ আপনি তো সকলকে মাফ করবার ঘোষণা করছেন, কিন্তু অমুক অমুক এসেছিল, তারা ওই মজলিস কেন্দ্রিক আসেনি, কিন্তু ওই মজলিসের আশেপাশে ছিল, মজলিসে বসে তারা আপনার স্মরণ করেনি, দেখছিল, ঘুরছিল, তবে মজলিস কেন্দ্রিক তারা ছিল আশপাশে। আল্লাহ বলেন, ওই মজলিসের আওতায় যারাই ছিল, আমি ওই মজলিসের খাতিরে সকলকে মাফ করে দিলাম। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকের এই জিকিরের মজলিস আল্লাহ কবুল যদি করেন, সকল আর গুনাহ মাফ হবে। আল্লাহ যেন এই জিকিরের মজলিস কবুল করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, পবিত্র ইবতিদাই কোরআনের মজলিসে আমরা বসেছি। দেখছেন আপনারা, ফুলের মতো ছোট্ট ছোট্ট কচিরা কোরআন নিয়ে মজলিসে এসে হাজির, স্টেজে এসে হাজির হয়েছে। আমার মতো নাদান অধম তাদের প্রথম সবকটা দেওয়ার জন্য বসেছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআন নিয়ে প্রথম এই কোরআনের দর্শে এসে বসে, আমি আমার মাদ্রাসায় যখন গার্জিয়ানদেরকে ডেকে তার বাচ্চাদেরকে প্রথম কোরআন ধরানোর কোনো অনুষ্ঠান করি, তো আমি দেখি ওই গার্জিয়ানদের ভিতরে কোনো কোনো পিতা, কোনো কোনো আব্বা মা, তার বাচ্চাকে আমরা কোরআন ধরাচ্ছি, চোখ দিয়ে পানি পড়ে। আমি যখন জিজ্ঞাসা করি তাদের যে আপনি কাঁদছেন কেন, তো গার্জিয়ানদের উত্তর এটা আমি দেখছি, তারা বলে যে হুজুর, আমার বাচ্চা আজকে প্রথম কোরআন ধরছে, ওই খুশিতে আমার চোখে পানি এসেছে। আজকে ছোট্ট ছোট্ট কচিরা যারা স্টেজে এসে কোরআন নিয়ে এসে বসেছে, কোরআনের মতো গুরুত্বপূর্ণ বিষয় তারা প্রথম সবক নেওয়ার জন্য এখানে বসেছে। আমি জানি
প্রত্যেকটা এই বাচ্চাদের আব্বা মায়েদের হৃদয় কেঁদে উঠছে যে আমার বাচ্চা, আমার কচিটা আজ প্রথম কোরআন পড়বে। ওই কোরআন, যে কোরআন আল্লাহ পাক যখন পাহাড়ের কাছে এই কোরআনকে সুপে দেওয়ার জন্য মহান আল্লাহ পাহাড়কে বলেছিল, পাহাড় কোরআনের দায়িত্ব কি নেবে? পাহাড়ের মতো ভারী বস্তু অস্বীকার বলেছিল, আল্লাহ অস্বীকার করেছিল যে কোরআন এত ভারী, আমি পাহাড় যত ভারী, কোরআনের ভার বহন করবার ক্ষমতা আমি পাহাড় আমার নেই। পৃথিবীতে যত ভারী ভারী বস্তু আছে আল্লাহ তাদের কাছে কোরআনকে রাখবার জন্য বলেছিল, সকলে অস্বীকার করে বলেছিল আমি কোরআনের ভার বহন করতে পারবো না, অক্ষম। মহান আল্লাহ বড্ড ভালোবেসেছেন মানুষের সিনাকে, তাই মহান আল্লাহ মানুষের সিনাকে ভালোবেসে এই কোরআনকে মানুষের সিনায় স্থান দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের ভার গোটা পৃথিবীর কেউ বহন করতে স্বীকার করেনি, কিন্তু মহান আল্লাহ কোরআনকে মানুষের সিনায় রাখবার জন্য আমার আল্লাহ পছন্দ করেছেন এবং নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, এই কোরআন মানুষের হৃদয়ে রাখবার, অন্তরে রাখবার জন্য আমি যে চয়ন করেছি, আমি যে আল্লাহ মানুষের অন্তরে কোরআন রাখবার মনস্থির করেছি, আমি আল্লাহই বলছি যারাই কোরআন পড়বার প্রতি আগ্রহী হবে আমি আল্লাহ ওই কোরআনের রাখবার জন্য, কোরআন তাদের অন্তরে সিনায় গেঁথে দেওয়ার জন্য আমি আল্লাহই তাদের গায়বীভাবে মদদ জুগিয়ে দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের মতো অত বড় পুস্তক, অত বড় কিতাব, আপনি বাড়িতে ছোট্ট একটা চটি বই নেবেন, শুরু থেকে প্রথম 1 মাস 2 মাস ধরে মুখস্থ করবেন, এরপরে আপনি মোবাইলে রেকর্ড অন করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে গিয়ে কোথাও একার ওকার হস্যিকার কোনো শব্দ থাকবে না। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআন যারা হাফেজে কোরআন হয়, কোরআন শরীফ যারা ইয়াদ করে, মুখস্থ করে, ওই গোটা অত বড় একটা পুস্তক, অত বড় একটা কোরআন, ভিন ভাষী আমরা, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আরবির মতো একটা ভিন ভাষী যারা মুখস্থ করে, ইয়াদ করে, এক বৈঠকে একটা হাফেজ শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্ভব না। আপনি ভেবে দেখুন, ছোট্ট চটি একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করবেন, তাই সেখানে ভুল হয়ে যায়। আর অত বড় একটা মহাগ্রন্থ, তাও অন্য ভাষা, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করবেন, সম্ভব না। কেবলমাত্র আমার আল্লাহ মানুষের হৃদয়টাকে ভালোবেসে, সিনাটাকে ভালোবেসে, কোরআন সংরক্ষণের জায়গা হিসাবে মানুষের সিনাটাকে মঞ্জুর করে আমার আল্লাহ মানুষের অন্তরে কোরআনকে গেঁথে দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইবতিদাই কোরআন। সেই কোরআনের মজলিস আজকে যে সমস্ত কচিকাচারা, আমার ছোট্ট ছোট্ট সোনার মানিকেরা যারা কোরআন নিয়ে বসেছে, এদের জন্য দোয়া করুন। এই গ্রামের সমস্ত আপামর জনসাধারণ সকলের কাছে আমি দোয়া চাইতে বলবো, এদের জন্য দোয়া করুন। আল্লাহ এদের সকলকে যেন কোরআনের উপযুক্ত খাদেমা হিসাবে মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে জীবন সাজিয়ে তুলবার, জীবন গঠন করবার জন্য আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী জানিয়েছেন, দুনিয়াবাসী মনে রাখো, মান করাল কুরআনা ওয়া আলিমা বিমা ফিহি, আমার আল্লাহ পাক জানিয়ে, আমার আল্লাহর নবী জানিয়েছেন, যারা কোরআন তিলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী জীবন তৈরি করে, আমার আল্লাহ পাকের নবী বললেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি আহসানু মিন দুই শামস। সূর্য কত জ্যোতির্ময়, সূর্য কত জ্যোতির্ময়, আমি নবী বলছি কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে যারা কোরআনের পাঠক পাঠিকা, যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই কোরআনের পাঠক পাঠিকা, কোরআন অনুযায়ী জীবন গঠন করা ছেলে মেয়েদের বাপ মা পিতা মাতাকে কিয়ামতের দিন সূর্যের থেকেও আরো অধিক উজ্জ্বল নূরের টুপি পরিধান করিয়ে দেওয়া হবে। সেই নূরের টুপি যদি
কিয়ামতের দিন সকল মানুষ যখন ইয়া নাফসি করবে, সেদিন যখন সমস্ত মানুষরা নিজের চিন্তায় বিভোর হয়ে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সকলকে ভুলে যাবে, পিতা মাতাকে ভুলে যাবে, নিজের চিন্তায় বিভোর হয়ে ইয়া নাফসি করবে, সেই কঠিন দিবসে আমার নবী বলেছে, আমার ছেলেটা আমার মেয়েটা যদি কোরআন শিখবার পরে কোরআন অনুযায়ী জীবন গঠন করে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ওই কঠিন ঘোর পরিবেশে, ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আমি পিতা, আমি মাতা, আমার মাথায় আমার আল্লাহ খুশি হয়ে অমন চমকদার সূর্যের থেকেও জ্যোতির্ময় টুপি পরিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার, সুলতানপুর মুজাদ্দিদিয়া মডেল মাদ্রাসা জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। সেই কোরআন আমার বাচ্চা আজ পড়ছে, সেই কোরআন আমার ছেলেটা, আমার মেয়েটা আজ থেকে পড়া আরম্ভ করছে, শুভ সূচনা করছে। পিতামাতার হৃদয় আজকে কেঁপে উঠবে, বিগলিত হবে, অন্তর কেঁদে উঠবে যে সেই কোরআন আমার ছেলেটা মেয়েটা আজ থেকে পড়া আরম্ভ করবে। তাদের জন্য হৃদয় খোলা দোয়া করবেন। এরা শুধু কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী যেন জীবন গঠন করে। বিনিময়ে কিয়ামতের কঠিন দিবসে এই ছেলে মেয়েগুলি কোরআন অনুযায়ী জীবন গঠন করবার বিনিময়ে আমি বাপ, আমি মা, আল্লাহ যেন আমার ওই মহাসম্মান দান করেন, এ দোয়া আল্লাহর কাছে করবেন। আজকে যে সমস্ত ছেলে মেয়েগুলি আজকে কোরআন অনুযায়ী জীবন, কোরআন পড়বার জন্য এসেছে, এদের জন্য সকলে আমরা দোয়া করি। এরা যেমন বিশুদ্ধতার সঙ্গে সুন্দরভাবে মাখরাজ সহ কোরআন তিলাওয়াত করবে, এরা যেন সুন্দর বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করবার সৌভাগ্য অর্জন করে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এদের জন্য মন খুলে দোয়া করুন, আল্লাহ যেন বিশুদ্ধ কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা করে আল্লাহ এদের জন্য কি কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দেন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সেই কোরআনুল কারীমের এই সুন্দর মননশীল মজলিসে যারা আপনারা বসেছেন, মনে রাখবেন এই কোরআন সম্পর্কে বিশ্ব নবী জানিয়েছেন, ইকরাউল কোরআন, ও দুনিয়াবাসী তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিয়াল লিআসহাবি, আমি নবী বলছি কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সেদিন যখন আমার বাপ মা আমায় ভুলে যাবে, কোরআন আমায় ভুলবে না। এজন্য কোরআন আমার পড়তেই হবে। আজকের আমার ছেলেটা মেয়েটা এরা যখন কোরআন পড়ছে, আমি বাপ মা, আমি দাদু, আমাকেও কোরআন পড়তে হবে। অতএব এই গ্রামের প্রত্যেকটা মানুষকেই আমি কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা হওয়ার অনুরোধ জানাবো। তার কারণ নবী বলেছেন, আমি কোরআন পড়বো, এই কোরআন কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অতএব সকলকে কোরআনের আঙিনায় আসতেই হবে, আপনি যে বয়সের হন না কেন। আমি অনেকের আমি যখন একটু ফ্রি ছিলাম, এখন মানে একেবারেই এত আটোসাটো কর্মসূচি সময় আর পেয়ে উঠি না, তবে একটা সময় ফ্রি ছিলাম, আমার গ্রামের অনেক বয়স্কা মানুষদের কোরআন পড়াতাম। তো সেই সময়ে অনেক বয়স্কা মানুষ যারা, আমি যখন বলতাম আসতো, তা বলতো, খোকা চেষ্টা তো করছি, হচ্ছে না তো কি হবে বলো তো দেখি, ব্রেন তো আর সেই আগের মতো নেই, ধরে রাখতে পারছি না। আমি তাদের বলতাম, হাল ছাড়বেন না। কোরআন যদি নাও পড়তে পারেন, আপনার ব্রেন দুর্বল হওয়ার কারণে কোরআন পড়তে পারছেন না, তাও যদি হয়, আপনি হাল ছাড়বেন না। এই অবস্থায় চেষ্টা রেখে যদি মরেও যেতে পারেন, আমার নবী বলেছেন, যারা কোরআন পড়ে যতটা সওয়াব পায়, আর কোরআন পড়তে পারছে না ব্রেন দুর্বল হওয়ার কারণে, কিন্তু ওই মানুষগুলি কোরআন পড়ার তীব্র আকাঙ্ক্ষা রেখে চেষ্টা করে যাচ্ছে। নবী বলেছেন, কোরআন পড়ে যতটা সওয়াব পাওয়া যায়, যারা কোরআন পড়তে পারেনি কিন্তু তীব্র আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টায় চালিয়ে যাচ্ছে, আল্লাহ ওদের দ্বিগুণ সওয়াব দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব
আমাদের প্রত্যেককে, শিশু থেকে আর বয়স্কা পর্যন্ত আমি সকলের কাছে কোরআনের এ বার্তা, কোরআন পাঠের এ বার্তা পৌঁছাতে চাই। আমরা সকলেই কোরআনের পাঠক পাঠিকা হব ইনশাআল্লাহ। চেষ্টা করি, যদি আমার ব্রেন দুর্বল হয় আমি চেষ্টা জারি রাখলে পরে আল্লাহ চাইলে বিনিময়ে কোরআনের পড়া মানুষগুলির তুলনায় আমার সওয়াব আল্লাহ বেশি দেবেন। কেন? একদিকে আমার তীব্র চেষ্টা, আর যা আরবি পড়ছে কোরআনের মতো সওয়াব। জি, দুইয়ের কারণে আল্লাহ আমার সওয়াব বেশি দেবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা বানান, বিশুদ্ধ কোরআন পড়বার সৌভাগ্য অর্জন করে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দেন। কিয়ামতের দিন এ কোরআন আমাদের সকলের জন্য সুপারিশি উপযুক্ত বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের যে মাদ্রাসা সেজে উঠেছে দেখছেন, এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জায়গা দিয়েছে, এই মাদ্রাসার আওতাভুক্ত যারাই আমরা আছি, মনে রাখবেন এই বাচ্চাগুলি কোরআন পড়বে আর আমরা সহযোগিতা করেছি। মহান আল্লাহ এই মাদ্রাসায় কোরআন যতদিন পড়া হবে আমার সওয়াব হবে, শুধু দুনিয়ায় নয়, আমি মরে কবরে গেলেও আমি এর পিছনে সহযোগিতা যদি করে কবরে যাই, বিনিময়ে একটা সওয়াব। এখানে যত বাচ্চারা কোরআন পড়বে আমি মরে গেলেও কবরে তার সওয়াব পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুলতানপুর মুজাদ্দিদিয়া মডেল মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, সুলতানপুর মুজাদ্দিদিয়া মডেল মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। নারে তাকবীর। অতএব আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, একদিকে যেমন বাচ্চারা কোরআন পড়ছে, আমিও তীব্র কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা হওয়ার ইচ্ছা নিয়ে শুরু করব পাঠ করা, পাশাপাশি সহযোগিতা করব। কোন কর্ম আল্লাহ কবুল করবেন বিনিময়ে সেটি আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সময়টা যেহেতু শিডিউল একটু বিলম্ব হয়েছে, আমি আর এই বিষয়ে আর আলোচনা বাড়াবো না। এতটুকুই শুধু আজই কোরআনের উপযুক্ত কিছু কথা আপনাদিগের কাছে শুনিয়েছি। আল্লাহ শোনা বলার তুলনায় বেশি আমল করে কোরআনের উপযুক্ত একজন ব্যক্তি হিসাবে গণ্য করুন, কোরআনের সুপারিশি পাওয়ার উপযুক্ত ব্যক্তি হিসাবে আমায় মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত বাচ্চারা বসেছে, মূল একটি কাজ আজকের এজেন্ডা ছিল, প্রথম পাঠটা ওদের দেওয়া হবে, সেই কাজের দিকে আমরা একটু এগিয়ে যাই। যে সমস্ত ছেলেরা মেয়েরা স্টেজে বসেছে কোরআন নিয়ে, আমি ওই সমস্ত ছেলে মেয়েদেরকে একটু দোয়া পড়তে বলবো। তার কারণ আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া এমন একটা বিষয় ইবাদাতের মূল। তো সেই দোয়ার ভিতর দিয়ে কোরআনের মতো অত বড় একটা গ্রন্থ প্রথম সূচনা আমরা করব। আল্লাহ যেন সহজ করেন সেই দোয়া। বুজুর্গনে দিনরা কোরআন পড়বার আগে, ইলম অর্জনের পূর্বে যে দোয়াগুলি রেখে গেছেন, সেই দোয়ার কিছু অংশ একটু আমরা সবাই মিলে পড়ি। যে সমস্ত স্টুডেন্ট, আমার ছোট্ট ছোট্ট কোচিরা, তোমরা যারা কোরআন নিয়ে বসেছো আমার সঙ্গে একটু তোমরা পড়ো। সকলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওহমি ওয়া আকরিমনা বিনুরিল ফাহমি ওয়াফতাহ আলাইনা আবওয়াবা ফাদলিক ওয়া ইয়াসসির আলাইনা খাযাইনা ইলমিক সুবহানাকা লা ইলমা লানা আল্লামতানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহুম্মা রযুকনা ফাহমান নাবিয়্যিন
وحفظ المرسلين والهام الملائكة المقربين واجعلنا من الشهداء والصالحين برحمتك يا أرحم الراحمين رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সকলে কোরআন খোলো খুলে দাও পড়ো সূরাতুল ফাতিহা মক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم درود شريف اللهم صل على وعلى آل سيدنا ভাই পবিত্র দিনী মজলিস কোরআনের মজলিসে একটু আমরা সবাই দোয়া করি। এর আগে জিকিরের মজলিসের পরে সুন্দর দোয়া হয়েছে। কোরআনের মজলিস বরকতপূর্ণ মজলিস, দোয়া আমরা করব। তবে যদি গতবারে কি একটা মনে হয়েছিল যে কোরআনের মজলিস, যদি এই কোরআনের খাতিরে কেউ যদি মনে করেন 200-500 টাকা একটু দেবেন, বাচ্চাগুলো ফুলের মতো বসে আছে, তো মাদ্রাসার জন্য কোরআনের জন্য যদি কারো মন হয় যতটা আপনার দেওয়ার, যে প্রোগ্রাম এই গ্রামে সেজে উঠেছে তার ছাড়া বেশি আপনি দিয়েছেন, এরপরেও কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায় যদি কারো মনে হয় যে আমি 100 টাকা দেব কি 200-500 টাকা দেব, তো একটুখানি 2-5 মিনিটের জন্য যদি একটুখানি হাত বাড়ান, তাহলে যতটা দিয়েছেন আরো দেওয়ার জন্য আমরা কাজ করতে অনেকটাই এগিয়ে যেতে পারবো। এজন্য আমার বলে দেয়নি কর্তৃপক্ষ, তো আমার মন থেকে যে কোরআনের জন্য কোরআনের ভালোবাসায় যদি কেউ মনে করেন যে আমি 200 টাকা দেব কি 500 দেব কি 100 দেব, একটু বলবেন। একজন ফারুক সর্দার, ও আমাদের ফারুক ও মুরারি সাহেব বাড়ি, আমাদের ইমাম, আমাদের গ্রামের ইমাম সাহেব, আপনাদের গ্রামের কৃতি সন্তান জাকির হোসেন, ওর ডাকে এসেছিল, তো 1000 টাকা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করে নিয়ে ওর যে সমস্ত পূর্বপুরুষ যারা কবর জগতে, আল্লাহ তাদের কবর জগতে ভালো রাখুন, যে আশায় দিয়েছে আল্লাহ মনের নেক আশা পূর্ণ করুন, কোরআনের সুপারিশি ও সহ ওর পরিবারে আল্লাহ মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, একজন নাম প্রকাশ করবে না, 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার উঠে এসে মসজিদ থেকে 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার তিনিও 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগিয়ে নেই মাসটাই, আলহামদুলিল্লাহ। জি ভাই, একজন 100 টাকা, আর একজন 200 টাকা, 300 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ। সুবিদ আলী মাস্টার, জি তিনি একটা কোরআন দেবেন, আলহামদুলিল্লাহ। আর একজন 70 টাকা, আর একজন 50 টাকা, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই দাঁড়ালে ভালো হবে। আর একজন মডেল মাদ্রাসা 100 টাকা, নারে তাকবীর, 100 টাকা, আলহামদুলিল্লাহ। ইবতিদাই কোরআন মজলিস, আমি ইবতিদাই কোরআন মজলিস, নারে তাকবীর। ভাই যদি মনে করেন খুব কম সময়ে, একদম শিডিউল বাধা হয়ে গেছে, আমরা অনেক বিলম্ব করে ফেলেছি, জি পরবর্তী বক্তা তিনিও আপনাদের খিদমতে খুব দ্রুত আসছেন, ততক্ষণে একটুখানি কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে আমি একটুখানি হাত পেতেছিলাম। কোরআনকে ভালোবাসি আমরা, কোরআনের সুপারিশে কিয়ামতের দিন আমার প্রয়োজন, সেই খাতিরে আপনি অনেক দিয়েছেন আমি জানি, এরপরেও কোরআনের ভালোবাসায় আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের ভালোবাসায় আমি দান করব, কোরআন আমার সুপারিশকারী হবে, এর নিয়াত নিয়ে আমি দান করব। একটু উঠে এসে 100, 200, 500, 1000 টাকা আপনি দেবেন, কোরআন কিয়ামতের দিন জি সেই দিবসে আমার সুপারিশকারী হবে, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ, একজন বাবাজি নগদ কিছু টাকা দিয়ে যায়, আল্লাহ দান কবুল করুন, যে আশায় দিচ্ছে মনের নেক তামান্না আল্লাহ পূর্ণ করুন।
একটু একটু উঠে আসুন, একটু বলুন, কোরআনের খাতিরে একটু বলুন। জি, কাছে না থাকলে যদি মনে করেন আমি 1000 টাকা কোরআনের মহব্বতে আমি দেব, তো একটু মেহেরবানি করে আপনি বলুন। আমার যে সমস্ত কচিকাচা সুন্দর ফুলের মতো বসে থাকা আমার ছোট্ট ছোট্ট সোনার মানিকেরা স্টেজে বসে আছে কোরআন নিয়ে, ওদের পিতা মাতা যারা আছেন একটু মেহেরবানি করে আজকের এই খুশির সময়ে, খুশির দিনেতে যদি মনে করেন জি আপনি 200 টাকা দেবেন কি 1000 টাকা দেবেন কি 500 টাকা দেবেন, একটু এগিয়ে এসে বলুন না, একটু বলুন। কোরআনের মহব্বতে, কোরআনের মহব্বতে আপনি দান করবেন, বিফল হতে পারে না, কোনোদিন বিফল হবে না। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার জি 100 টাকা দিয়ে যায়, আল্লাহ দান কবুল করুন, মেহেরবানি করে একটু বলুন। জি, পিতা মাতা সোনার মানিকের আব্বা মারা যারা আছেন একটু বলুন, 500 1000 টাকা করে একটু দেবেন কেউ। আলহামদুলিল্লাহ। জি, মসজিদ থেকে আমার ছোট্ট ভাই জি 120 টাকা দিয়ে যায়। আমার আর একজন ভাই আমার নগদ 100 টাকা দিয়ে যায়, আল্লাহ দান কবুল করুন। মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, ইয়ার আলী গাজী তার মেয়ে জামাইয়ের সওয়াব রেসানি করার জন্য 1000 টাকা দিয়েছে। জি, জামাই মৃত তৈয়ব গাজী, মেয়ে মৃত রহিমা বিবি। জামাই মেয়ে মারা গেছে তাই তো? ইয়ার আলী গাজী ইনি বেঁচে আছেন? কি হয়েছিল নাকি মেয়ে জামাই সব একসঙ্গে মারা গেছিল? জি, ইয়ার আলী গাজী উনি ওনার মেয়ে জামাই তারা মারা গেছে, নিশ্চয়ই কোনো একটা কারণে হয়তো মারা গিয়েছে। মেয়ে জামাই একসঙ্গে মারা গেছে, মানে কোনো একটা বিষয় ঘটেছিল। তো ইয়ার আলী গাজী উনি মেয়ে জামাইয়ের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ, এই কোরআনের মজলিস থেকে আমি গুনাহগার দোয়া চাইছি, এতগুলো মানুষকে নিয়ে যারা জিকির করেছে, কোরআনের রহমতি পরিবেশে বসেছে, আল্লাহ ইয়ার আলী গাজীর তার মেয়ে জামাই জি তৈয়ব গাজী এবং রহিমা বিবি যারা কবর জগতের মানুষ, আল্লাহ তাদের জি কবর জগৎটাকে বুলন্দ করুন, মর্যাদার দিক দিয়ে উন্নত করে দিয়ে কবরটাকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের উভয়ের দুনিয়াবী জীবনের ত্রুটি বিচ্যুতি মাফ করে রূহগুলোকে ইল্লিনে জায়গা দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একজন গোপনে, নাম প্রকাশ করবেন না, 1000 টাকা দেবেন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের এই ছোট্ট কচি হ্যাঁ সোহানি পারবেন আব্বুর কোলে এসে জি 200 টাকা দিয়ে যায়। আল্লাহ দান কবুল করুন, যে আশায় দিচ্ছে মনের নেক আশা পূর্ণ করে জি বাচ্চাটিকে কোরআনের উপযুক্ত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, একজন গোপন দান 1000 টাকা দিয়েছে। আল্লাহ যে আশায় দিয়েছে মনের নেক আশা পূর্ণ করে দিয়ে ইহকাল পরকাল ভালাই নসিব করুন। আল্লাহ তার কোরআনের সুপারিশে ওই ব্যক্তির নসিবে মঞ্জুর করুন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। একটু বলেন তো আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আওয়াজ তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন গোপনে, নাম প্রকাশ করবেন না, আবার তিনি কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে কোরআনের সুপারিশি পাওয়ার আশায় আর একজন গোপনে 1000 টাকা। একটু বলেন না নারায়ে তাকবীর। গোপন দাতা বলেন না জিন্দাবাদ। 1000 টাকা বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু বলুন, একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, কোরআনকে ভালোবেসে এগিয়ে আসুন। আপনার ভিতরে কোরআনের ভালোবাসা আছে আমি বিশ্বাস করি, তবেই তো এই ডোবা ভর্তি করে আপনারা মক্তব তৈরি করেছেন, কোরআনের মার্কাজ তৈরি করেছেন। আপনার ভিতরে কোরআনের ভালোবাসা না থাকলে কোনোদিন হতে পারতো না। সেই কোরআনের ভালোবাসায় আপনার কাছে আরেকবার হাত পেতেছি, একটু বলবেন। স্টেজে দেখছেন সদ্য আজকে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সবক তারা গ্রহণ করেছে। এই মহাসন্ধিক্ষণে 1500 টাকা দেওয়ার মতন কে রয়েছেন একটু বলুন। মাশাআল্লাহ। কোরআন ধরেছে একটা বাচ্চা, তার মা ভালোবেসে কোরআনের মহব্বতে 110 টাকা পাঠিয়েছে। আল্লাহ দান কবুল করে নিয়ে এই বাচ্চা তার জন্য নেক সন্তান হিসাবে মঞ্জুর করুন। বলুন সকলে আমিন। আর একজন 70 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি, একটু বলুন 500 টাকা 1000 টাকা দেবেন। আচ্ছা আচ্ছা, সঞ্জিদা বলে একটা মেয়ে কোরআন ধরেছে। জি, ওর আব্বু নেই, মা পাঠিয়েছেন, কোরআন ধরেছে। কিতাবে এসেছে, বসিরহাট হুজুর লিখেছেন যে একটা বাচ্চা সে যখন কোরআন পড়তে যাচ্ছে, মক্তবে গিয়ে প্রথম যে আলিফ বলেছে
আর ওই আলিফ বলবার বিনিময়ে আল্লাহ ওই বাচ্চার বাপ মৃত কবরে ছিল, আল্লাহ তার কবরের থাকার কবরে যাওয়ার পরে ওই ব্যক্তি আযাবে গ্রেফতার হয়েছিল, তো ওই বাচ্চা যখন আলিফ বলেছে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ তার আব্বার কবরের আযাব সব মাফ করে দিয়েছেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। অতএব আজকের এই সানজিদা বলে মেয়েটি তার মা পাঠিয়েছে 100 টাকা দোয়া চেয়েছে, মেয়েটিকে আল্লাহ উপযুক্ত কোরআনের পাঠিকা বানিয়ে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দেন, বিনিময়ে আব্বার কবরটাকে রিয়াদুল জান্নাহ বানান, সকলে বলি আমিন। একজন মসজিদ থেকে একজন ভাই আমার নগদ 100 টাকা দিয়ে যায়, আল্লাহ দান কবুল করুন। আরেকজন কোরআন বাবদ 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ দান কবুল করুন। আচ্ছা, আজকে মাস্টার সাহেব যিনি মারা গেছেন, উনি তো মাস্টার সাহেব যিনি মারা গেছেন, ওনার ভাইপো এসে মাস্টার সাহেবের রুহের মাগফিরাতের জন্য 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ দান কবুল করে নিয়ে মাস্টার সাহেবের কবর জগৎটাকে আল্লাহ উন্নত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের জন্য আমাদের মুফতি সাহেবের চাচিমা, জাকির হোসেন সাহেবের চাচিমা 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নিয়ে আমার মুফতি সাহেবের চাচিমার ইহকাল পরকাল ভালাই নসিব করুন, সাংসারিক জীবনে পারিবারিক জীবনে শান্তি নসিব করুন, কিয়ামতের দিন আল্লাহ সকল দাতাদের নসিবে কোরআনের সুপারিশ মঞ্জুর করুন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ দান কবুল করুন, যে নিয়াতে দান করছে মনের নেক নিয়াত আল্লাহ মঞ্জুর করুন, ইহকাল পরকাল ভালাই নসিব করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একজন 40 টাকা দিয়ে গেছে, আর একজনের কাছে যা ছিল সব করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একটু বলুন কোরআনের মহব্বতে বলুন, কোরআনের ভালোবাসায় বলুন, কোরআন আমার সুপারিশকারী হবে কিয়ামতে, কোরআনের যারা সহযোগী হবে, কোরআনের পিছনে যারা সময় দেবে, অর্থ দেবে, সবাই কোরআনের পরিবারভুক্ত। অতএব কোরআন কিয়ামতের দিন আমায় ভুলবে না, আমার পিতামাতা আমায় ভুলে যাবে, কোরআন আমায় ভুলবে না। অতএব সেই কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের আজকের এই ইবতেদায়ী মজলিসে কে রয়েছে 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, মাশাআল্লাহ। গোপন দান, নাম প্রকাশ করবে না, নগদ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোপন দাতা বলেন না জিন্দাবাদ, 500 টাকা বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুলতানপুর মুজাদ্দিদিয়া মডেল মাদ্রাসা দাতাগণ, নারায়ে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। 100 টাকা নগদ, 500 টাকা পরে দিয়ে দেবে সময় মতো, ওয়াদা, নাম প্রকাশ করবেন না, আল্লাহ দান কবুল করে নিয়ে যে নিয়াত নিয়ে এসেছে নগদ দিচ্ছে, আবার পরে আরো বেশি দেবে, কাছে নেই তাই কি মনে তীব্র আকাঙ্ক্ষা যে কোরআনের মহব্বতে দান চলছে, আমার কাছে নেই, পরে আমি দেব, ওয়াদা করে যাচ্ছে। আল্লাহ সময় মতো ওয়াদা পালন করবার তৌফিক দেন, আল্লাহ সময় মতো অর্থ জুগিয়ে কোরআনের মহব্বতে আরো দান করবার তৌফিক দেন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। যে আশায় দান করছে দাতা দিগের মনের নেক আশা আল্লাহ পূর্ণ করুন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। একটু এগিয়ে আসুন, কোরআনের মহব্বতে এগিয়ে আসুন। কোরআন কিয়ামতের দিন আমায় ভুলে যাবে না। আমার বাপ মা বিবি বাচ্চা, আমার যে সন্তানের জন্য আমি দান করতে কৃপণতা করি, যে আমার 10,000 টাকা রয়েছে, 1000 টাকা খরচ করলে আমার সন্তানের লস হয়ে যাবে, ওর অ্যাসেট থেকে ঘাটতি হবে, যে সন্তানের চিন্তায় আমি অ্যাসেট বানাচ্ছি, অর্থ করি, সম্পদ জমা করছি, ওই সন্তান আমায় ভুলবে, সন্তান আমায় সেদিন চিনবে না, আমায় ভুলে যাবে। কিন্তু এই কোরআনের উপযুক্ত মহব্বতকারী যারা, কোরআনের জন্য যারা দান করবে, এই কোরআন আমায় ভুলবে না, কোরআন আমার সুপারিশ করবে। এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এটা আওয়াজ তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গোপনে একজন 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন গোপনে, নাম প্রকাশ করবে না, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে তিনি 1000 টাকা দেওয়ার নিয়াত করেছে। আল্লাহ যে আশায় 1000 টাকা দেওয়ার নিয়াত করেছে, মনের নেক তামান্না পূর্ণ করে ইহকালে পরকাল ভালাই নসিব করুন, আল্লাহ তার মনের নেক আশা পূর্ণ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একজন মহিলা 300 টাকা।
একজন মা আমার 300 টাকা পাঠিয়েছে নগদ। আল্লাহ ওই মায়ের সাংসারিক জীবনে আল্লাহ শান্তি নসিব করুন, আল্লাহ স্বস্তি দিন। যে আশাই দিয়েছে মনের নেক আশা আল্লাহ পূর্ণ করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জি, একজন মা আমার বেশ কিছু টাকা পাঠিয়েছে, আল্লাহ দান কবুল করুন। যে আশা নিয়ে পাঠিয়েছে মনের নেক আশা আল্লাহ পূর্ণ করুন। সকলে বলি আমিন। নারে তাকবীর, এক হচ্ছে না, জোরে বলো নারে তাকবীর। দাতাগণ, গ্রামবাসী বৃন্দ, জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, নারে তাকবীর। মাশাআল্লাহ। একজন নগদ 100 টাকা দিয়ে যায়, আল্লাহ দান কবুল করুন। ভাই আজকের এই মজলিসে কোরআন ধরেছে মমিনুর বলে ছেলেটি, জি মমিনুর, ওর নামে 1000 টাকা যিনি দিচ্ছেন নাম প্রকাশ করবে না বলেছে, গোপন ভাবে মমিনুরের নামে 1000 টাকা দোয়া করুন। আল্লাহ এই বাচ্চাটিকে মুকাম্মাল কোরআনের উপযুক্ত পাঠক বানিয়ে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ছোট্ট একটা বাচ্চা খাবার খাওয়ার জন্য বাপ মায়ের কাছ থেকে টাকা নেয়, ছোট্ট বাচ্চা সেই খাবার খাওয়ার টাকা থেকে 50 টাকা পাঠিয়েছে কোরআনের মহব্বতে। ছোট্ট বাচ্চা দিলেও কোরআনের মহব্বত আল্লাহ পয়দা করেছেন। এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু এগিয়ে আসুন, একটু বলুন কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে আপনি দেবেন, দান বিফল হয় না। যত দান করবেন আল্লাহ আপনার অর্থ করিতে বরকত দান করবেন। আপনার অর্থ করি কোনোদিন দান করলে কমে যাবে না। মাশাআল্লাহ। জি, ছোট্ট একটা আমার সাদিয়ার আম্মা, আমার মা, আমি মা কি। আচ্ছা জি, সাদিয়ার আম্মা, সাদিয়ার আম্মা কোরআন ধরেছে। সাদিয়া বলে মেয়েটি, ওর আম্মা জান কোরআনের মহব্বতে 500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ দান কবুল করে নিয়ে মায়ের মনের নেক তামান্না পূর্ণ করুন। মায়ের উপযুক্ত নেক সন্তান হিসেবে সাদিয়াকে মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও এনায়েত মোল্লা, জি তানার বাচ্চাটি, আমার এনায়েত ভাইয়ের তানার বাচ্চাটিও কোরআন ধরেছে। আল্লাহ ওই বাচ্চার মহব্বতে, ওই বাচ্চার জন্য কোরআনের মহব্বতে 500 টাকা দিয়েছে নগদ। আল্লাহ দান কবুল করে নিয়ে আমার এনায়েত ভাই তার বাচ্চাটিকে উপযুক্ত কোরআনের পাঠক বানিয়ে কিয়ামতের দিন এই বাচ্চার কারণে আমার ভাইরা যারা বাচ্চাদের জন্য দান করছে কোরআনের মহব্বতে, এই কোরআনের মহব্বতে কিয়ামতের দিন কোরআনের মহব্বতে দান করছে, মানে কোরআনের সুপারিশে আমার ভাইদের মায়েদের নসিবে আল্লাহ মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু বলুন ভাই কে রয়েছে, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আমাদের আলেম ওলামা যারা দাওয়াত দেওয়া সময় মতো এসে আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন, সেই সব পর্বটা আর বিলম্ব করা আমাদের ঠিক নয়। তবু শুধু কোরআনের মহব্বতে এই বক্তব্য ব্যবস্থাপনা আরো উন্নত করবার জন্য দেখছেন কত সুন্দর করে দাঁড়িয়ে আমাদের পানে তাকিয়ে আছে। বক্তব্য যেন বলছে যে আমাকে বানিয়েছো, আমার গায়ে একটু আমার গায়ে একটু পোশাক পরিয়ে দাও। এই বক্তব্যটাকে আরো সুন্দর করে পোশাক পরানো, প্লাস্টার সুন্দর করে সাজাতে গেলে অর্থ করির প্রয়োজন। জি এগিয়ে আসুন কোরআনের মহব্বতে, একটু বলুন মেহেরবানি করে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এইটা ও আচ্ছা আচ্ছা, জি আমি জানি। ওই ভাই তো মাদ্রাসায় গিয়ে বললেন, মানে কাঁদছিলেন চোখ দিয়ে, যে ছোট থেকে আমি মানুষ করি, ওর আব্বু নেই বাচ্চাটি, ও খাদিজায় ভর্তির জন্য আমায় গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ জি ভর্তি নেওয়ার সব ব্যবস্থাপনা হয়ে গেছে, ভর্তি হবে খাদিজায় পড়বে বাচ্চাটি এসে বলছে আমার আব্বু নেই, আব্বুর জন্য দোয়া করুন। ছোট্ট ছোট্ট বাচ্চা যখন বাপ মায়ের জন্য দোয়া চায়, বাপ মায়ের জন্য বলে আমার আব্বু নেই, আব্বুর জন্য দোয়া করুন, খুব কষ্ট লাগে। এতিম অসহায় যে সমস্ত বাচ্চারা বাপের জন্য, বাপ হারানোর বেদনা নিয়ে দোয়া চায়, খুব কষ্ট লাগে। আল্লাহ এই বাচ্চাটির আব্বাকে কবরে ভালো রাখুন, কবর জগতে শান্তিতে রাখুন, দুনিয়াবী জীবনের ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ এই বাচ্চাটির আব্বুকে কবরে জান্নাতের বাগানে রাখবার তৌফিক দেন। আল্লাহ যেন ওই বাচ্চাটির আব্বুকে কবরে শান্তির সঙ্গে থাকতে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং বাচ্চাটির জি এখন যে পালক যিনি প্রতিপালন করছেন, জি
না না, আচ্ছা জি, ওনার তীব্র আকাঙ্ক্ষা খাদিজায় ভর্তি করবে, ভালো আলেমা বানাবে। আল্লাহ যেন বাচ্চাটিকে ভালো আলেমা হিসেবে মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, একজন 20 টাকা। জি, কে রয়েছে 500 1000 টাকা দেওয়ার মতো? জি, 200 100 টাকা দেওয়ার মতো অনেক দিয়েছেন, আমি জানি, আমি বলেছি অনেক দিয়েছেন। এরপরেও একজন মহিলা পুলিশ, জি রেবেকা, জি আব্বা নেই, আব্বার জন্য 500 টাকা। জি, এই গ্রামে একজন মহিলা, সে পুলিশে কর্মরতা, জি রেবেকা নাম। তো আব্বা মারা গেছে, আব্বার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ দান কবুল করে নিয়ে জি রেবেকা তার আব্বার জন্য যে দান করার ইচ্ছা করেছে, আল্লাহ তার মনের নেক ইচ্ছা মঞ্জুর করে নিয়ে সন্তানের দানের ওসিলায় আব্বার কবরটাকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিন। দুনিয়াবী জীবনের ত্রুটি আল্লাহ মাফ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। আমি একটুখানি হাত পাতবার ইচ্ছা করেছিলাম শুধু কোরআনের ভালোবাসায় এই মডেল ব্যবস্থাটাকে, মক্তব ব্যবস্থাটাকে, এই মাদ্রাসাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জি, যদি আমি একটু সময় দিয়ে, আমি যদি 10,000 টাকা যে এই মাদ্রাসার জন্য একটু সময় দিয়ে যদি একটু চাইতে পারি, দেয় যদি মানুষ, তবে কাজ করতে সুবিধা হবে, তাই একটু হাত পেতেছিলাম। সকাল ফজরের পরে খাদিজায় গিয়েছি, সেখান থেকে জি কখন 2:30 বেজেছে জানি না, 2:30টার সময় একজন এসে বলে ভাত খাবেন না, তাই মনে পড়েছে। জি, একটুখানি নাকে মুখে খেয়েছি, আবার বসেছি একদম মাগরিব পর্যন্ত, শুধু মাঝখানে একটু নামাজ পড়ার সময় ছাড়া কোনো সময় পাইনি। মাগরিব পড়েছি, তারপরে আবার খানিক কাজ করে 7টা বেজে গেছে প্রায়। আমি 7টায় তো টাইম, জি কত স্পিডে এসেছি, আমি যে জানতাম যে লেট হবে, অত স্পিডে আসতাম না, সেই করে এসেছি। ভাবছিলাম কথা আর বলবো না, আজকে গিয়ে কোরআন ধরবো, চলে আসবো। কিন্তু বলতে বলতে আল্লাহ অনেক বলিয়েছেন এবং চাইবার মনও হয়েছে। আল্লাহ ঠিক দানের ব্যবস্থাও করেছেন, দিয়েওছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। জি, একজন মহিলা 45 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, কোরআন ধরেছে একটা বাচ্চা, 100 টাকা পাঠিয়েছে। আল্লাহ দান কবুল করুন। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, যে নিয়াতে দোয়া চেয়েছে আল্লাহ মনের নেক নিয়াত পূর্ণ করুন, বলুন সকলে আমিন। ফোন পেতে একজন 100 টাকা পাঠিয়েছে। আল্লাহ দূর থেকে যিনি 100 টাকা পাঠিয়েছেন দান কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, গোপন দান একজন বেশ কিছু টাকা পাঠিয়েছেন। জি, আপনারা এখনো দিতে হবে, অনেকে দেবেন। আল্লাহ আপনাদের দানের হাতকে আরো উদার করুন, এই দোয়া করি। দান করবেন, দান করলে কমবে না। মসজিদ মাদ্রাসা ইসলামের জন্য যত দান করবেন, জি ততই আপনার সম্পদ আল্লাহ বরকত দেবেন। অতএব জি দান করতে হয়, করেছেন, করছেন, আগামীতেও করতে হবে। যত বেশি দান করবেন, ওটাই আপনার কবরের উপযুক্ত সঙ্গী হবে, পাথেয় হবে। অতএব আমি আর বিলম্ব করব না। জি, আমার সাহেব চাচা হয়, উনি 500 টাকা জি। দিয়ে আব্বা মায়ের জন্য। ও সাহেব চাচা, উনি আব্বা মায়ের জন্য 500 টাকা দেওয়ার ওয়াদা করেছেন, দোয়া চেয়েছেন। আব্বা মা কবরে আছেন, সন্তান 500 টাকা দিয়েছে, কোরআনের মহব্বত দিয়ে বলছে আব্বা মা কবরে, দোয়া করবেন। দোয়া করি আল্লাহ আমার সাহেব চাচার আব্বা মাকে কবরে ভালো রাখুন, দুনিয়াবী জীবনের ত্রুটি মাফ করে কবরটাকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আপনারা যারা জি ইতি বিক্ষিপ্ত আছেন, মজলিসে ভরে বসুন, একটু দোয়া হবে। জি, পরবর্তী বক্তা আসবে, নসিহত চলবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা। বসো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, পাপের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে কাঙালি নিবেশে হাত উত্তোলন করেছি। মাবুদ, মোদের তামাম জিন্দেগির গুনাহ রাশিগুলি মাফ করে দাও। আল্লাহ, পবিত্র কোরআনের মজলিসে বসেছি আমরা। আল্লাহ, ইবতিদাই কোরআনের মজলিস তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন দিবসে এই কোরআন আমাদের সকলের জন্য
সুপারিশকারী বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ, বাপ মা ভাই বোন সন্তান সাদের বিবি আমায় ভুলে যাবে যেদিন, কোরআন আমায় ভুলবে না আমি যদি কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা হয়, কোরআনের পরিবারভুক্ত হই। কোরআন আমায় কিয়ামতের দিন ভুলবে না আল্লাহ। কিয়ামতের কঠিন দিবসে আমার যে ভাইয়েরা যে মায়েরা কোরআনের মহব্বতে দান করেছে, কোরআনের মহব্বতে এগিয়ে এসে মজলিসে বসে বসে কোরআনের মহব্বতে আল্লাহ তোমার স্মরণে বসে আছে, কিয়ামতের কঠিন দিবসে এই মানুষগুলিকে কোরআনের পরিবারভুক্ত করে কোরআনের সুপারিশে আমাদের সকলের নসিবে মঞ্জুর করে নেবে আল্লাহ। কোরআন জিন্দা করবার জন্য এই মানুষগুলো এখানে বসেছে আল্লাহ। কোরআনের পতাকা উড্ডীন করাতে বিশ্ব নবী কত কষ্ট পেয়েছে, কোরআনের পতাকা উড্ডীন করাতে গিয়ে আজও পৃথিবীতে কত মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় আল্লাহ। যখন কোন মানুষেরা হক রাস্তায় থেকে কোরআনের জন্য কাজ করে, কোরআনের মহব্বতে কোরআনের পতাকা বিশ্ব দরবারে উঁচু করতে যখন মন থেকে কাজ করে, একটা শ্রেণী হিংসুক তারা আল্লাহ স্তিমিত করবার জন্য শত্রুতা করে, কত বদনাম করে আল্লাহ, কত মিথ্যা রটনা রটিয়ে দেয় আল্লাহ। ও আল্লাহ, যতই আমাদের বিরুদ্ধে আক্রোশ অন্যেরা করুক না কেন আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া নয়, তোমার কাছে কোরআনের মাহফিল থেকে উদাত্ত কণ্ঠে দোয়া আল্লাহ তাদের সুমতি নসিব করুন আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে উপযুক্ত বুঝ দিয়ে সকলকে কোরআনের উপযুক্ত মহব্বতকারী করে কিয়ামতের দিন কোরআনের সুপারিশে আমাদের সকলের নসিবে বরাদ্দ করুন আল্লাহ। আল্লাহ, মনে বড় তামান্না, মনে বড় আশা আল্লাহ। আল্লাহ, কিয়ামতের দিন কোরআনের মহব্বতে কোরআন আমাদের সুপারিশ করবে আল্লাহ। মনে বড় আশা, আমার সন্তান কোরআনের উপযুক্ত পাঠক হয়ে, আমার সন্তান উপযুক্ত পাঠিকা হয়ে কোরআনের উপযুক্ত যে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে আল্লাহ। মনে বড় তামান্না, আমার সন্তানটি কোরআনের উপযুক্ত জীবন তৈরি করে কিয়ামতের দিন আমার মহাসম্মান দেওয়া হবে আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের সন্তান সন্ততিগুলোকে কোরআনের পাঠক পাঠিয়া বানিয়ে কোরআন অনুযায়ী জীবন গঠন করবার তৌফিক দেন আল্লাহ। বিনিময়ে কিয়ামতের দিন বাপ মা হিসাবে আমাদের মাথায় সূর্যের থেকে অধিক উজ্জ্বল নূরের টুপি পরিধান করাইয়া দিও আল্লাহ। আল্লাহ, কত মানুষ এই মক্তবের জন্য আল্লাহ গালফজিয়াত শুনেছে আল্লাহ, কত মানুষ এর পিছনে সময় দিয়েছে, নিজের সময় নষ্ট করে ওই সময় দিনের পিছনে দুনিয়ার পিছনে দিলে আল্লাহ রোজগার করতে পারত, কিন্তু তোমার কোরআনের মহব্বতে যারা এগিয়ে এসে দিনই প্রতিষ্ঠান করতে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ জমি দিয়ে যে কোনো ভাবেই যারা সহযোগিতা করেছে সকলকে কোরআনের পরিবারভুক্ত করে কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি রাখুন আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু রাখুন আল্লাহ। আমরা মরে যাব, কবরে শুয়ে শুয়ে যাব, মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে বিনিময়ে সওয়াব আমরা কবরে থেকেও নিতে পারি আল্লাহ। আল্লাহ, তুই নবীজির ওসিলা করে দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ, কত মানুষ কত আশা নিয়ে দান করেছে, সকলের মনে নেক আশা আল্লাহ পূর্ণ করুন আল্লাহ। যারা মুর্দাদিগের জন্য দান করেছে আল্লাহ, মুর্দাদিগকে কবরে ভালো রাখুন আল্লাহ। বিশেষ করে আজকে এই গ্রামে একজন বিশিষ্ট ব্যক্তি মাস্টার সাহেব, তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ। মাগরিবের পরেই তার জানাজা হয়েছে
আমি এসে শুনছিলাম তিনি ভালো মানুষ, এই গ্রামে অনেক উপকার তিনি করেছেন, বাইরের মানুষরাও তার থেকে উপকার নিয়েছে। আর নবী বলেছেন মানুষ যাকে ভালো তিনি ভালো মানুষ। আল্লাহ এই ভালো মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ তার কবর জগৎটাকে শান্তির করুন, আল্লাহ দুনিয়াবী জীবনের ত্রুটি মাফ করুন, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমলনামা ডান হাতে তুলে দিয়ে তোমার দয়ার জান্নাত নসিব করুন। আল্লাহ আমাদের জাকির হোসেনের বড় আব্বা বিগত কয়েকদিন পূর্বে দুনিয়া ছেড়েছেন, আল্লাহ আল্লাহ তার কবর জগৎটাকে আল্লাহ বুলন্দ করে দিন। আল্লাহ এই গ্রামের যে সমস্ত মুর্দারা কবরে কাতারে কাতারে শুয়ে আছে, আল্লাহ আল্লাহ সকল আর রূহগুলোকে ইল্লিনে জায়গা দিয়ে কবর জগতে আল্লাহ তুমি খোশ রেখে দাও মাওলা। রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকে যে ছোট্ট ছোট্ট কোচিরা কোরআনের এই মজলিসে বসেছে, আল্লাহ এদেরকে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতকারী কারিনী হিসাবে মঞ্জুর করুন। আল্লাহ আল্লাহ এদেরকে জীবনটাকে কোরআন অনুযায়ী গড়বার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ এদের ভিতরে যাদের ব্রেন দুর্বল, আল্লাহ তুমি ব্রেনগুলোকে সবল বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই গ্রামের অনেক বয়স্ক ব্যক্তিরাও কোরআন পড়বার জন্য এগিয়ে এসেছে, তাদের ভিতরেও যারা কোরআন পড়তে ব্রেন দুর্বলতার কারণে পিছিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের ব্রেনগুলোকে সবল বানিয়ে দিয়ে কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা হিসেবে মঞ্জুর করুন। আল্লাহ আমাদের দোয়াকে তুমি ফিরিয়ে দিও না, আল্লাহ নবীজির ওসিলা করে দোয়া কবুল করো। আল্লাহ ربنا تقبل دعاءنا بوسيلة النبي صلى الله عليه وسلم وببركة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.